আমাদের নেত্রী আমাদের মা এবং যুক্তরাজ্য বিএনপি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ওনার মুক্তির আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে। তো সেই হিসাবে এতে কাটিছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে থাকবেন। আমরা ওনাকে সিয়াপ করা অন্ততকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আরও যদি যারা যাবেন আমরা ওনাকে ওনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি ওনার সাথে। আপনারা সাংবাদিকদের আপনারা এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদেরকে বললাম যে আমরা যাবো ইনশাল্লাহ এবং ওনাকে বাসায় পৌঁছিয়ে দিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো উনি ঠিক নির্ধারিত বেগম খালেদা জিয়া দেশে যাবেন এবং সেইখানে নিশ্চয়ই দলীয় সিদ্ধান্ত যাবেন এবং সেইখানে ম্যাডাম খালেদা জিয়া যখন ইনস্ট্রাকশন দিবেন ঠিক সেই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যাবেন। উনি অলরেডি প্রস্তুতি নিচ্ছেন এবং আমার মনে হয় যে আপনারা ওই দিন ম্যাডামের মতো হঠাৎ করে আপনারা খবর পাবেন যে উনি যাচ্ছেন এবং উনি অফকোর্স বাংলাদেশের জনগণ ওনার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছে এবং ডেফিনেটলি এটা তো যেখানে ডক্টর জুবাইদা রহমান এই যে উনি যাচ্ছেন দেশে তা আপনারা বুঝতেছেন যে কারণ একটা কথা আছে না, কান টানলে মাথা। আমাদের যেহেতু আমাদের ভাবি আমাদের বোন উনি যাচ্ছেন অর্থাৎ এরপরেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি যাবেন। পরে আমরা সেইখানে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন যাবেন আবারও আমরা সেই দিন চার্টার্ড ফ্লাইট বুক করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি ওনাকে কনভিন্স করবো। ঘটনা ঘটলে সেটাও দেখাই যাচ্ছেন যে বিএনপি ঘটাই। আমরা বলেছি যে তাহলে আইন কি করে, পুলিশ কি করে, কেন তাদেরকে গ্রেফতার করে না? অর্থাৎ আপনি আইনের শাসন পুলিশের ব্যবস্থাটা এখন আমরা হাসি পাইলে কি হবে, কিন্তু এইটা একটা ষড়যন্ত্র, এইটা একটা ষড়যন্ত্র। এবং সেইটা বলার পাশাপাশি সেই রাষ্ট্র থেকে বলা হয় যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না। এগুলো মাথায় শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এটা হয়তো এটা উনি জানেন। এই কারণে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতা চাইলে এই 5ই আগস্টের পরে সেই দিন বিএনপি সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে বিএনপি সেদিন জাতীয় সরকার গঠন করে তারা আবার ওই দুর্নীতি ওই সন্ত্রাসবাদীদেরকে আবার নিয়ে আসতে চান। এই কারণে আমরা বলবো অনেক এনাফ। আরে যে যত কথাই বলেন না কেন, এই দেশের জন্য গত 17 বছরে বিএনপি যত রক্ত দিয়েছে, বিএনপি যত মায়ের মুখ খালি হয়েছে, কোন রাজনৈতিক দল কার এটা হয়েছে? কিসের কারণে? দেশের প্রয়োজন, দেশের প্রয়োজনে। তো সেই কারণেই আজকে বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। তারপরেও তো আমরা বলেছি নির্বাচন হোক, নির্বাচনে যদি আপনার মনেই করে যে বিএনপি ভালো না, যেটা আমরা হাসিনারও বলতাম, হাসিনা কোথায় বিএনপি নাই, বিএনপির নেতা নাই, নেত্রী নাই, জনগণ বিএনপির চায় না, আবার ভোটও দিত না যে বিএনপি চলে আসবে। এখনো এরা বলে যে বিএনপি এই করতেছে, ওই করতেছে, ওই খারাপ করতেছে, বিএনপির জনগণ চায় না। তাহলে ভাই ভোট দেন। আপনি যদি মনে করেন বিএনপি খারাপ তাহলে ভোট দিতে অসুবিধা কি? বিএনপি তার ওই র্যাব পুলিশ দিয়ে ক্ষমতায় যাবে না। বিএনপির র্যাব পুলিশ হলো জনগণ। এই দেশে জনগণ জানে যে ওই আওয়ামী ওই শক্তিকে ঠেকাই গেল। এখনো দেখেন না আপনারা কি করতে পারবেন, কি করতে পারছেন, কি করতে পারবেন, কিছুই পারবেন না। এটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য বিএনপি ছাড়া কোনো মোকাবেলা শক্তি নাই। সেই কারণে আমরা মনে করি আসলে এই যে অভ্যুত্থানের 5ই আগস্ট অভ্যুত্থানের যে শক্তি, যে চেতনা, আল্লাহর রাস্তায় এটাকে নস্যাৎ করেন না, এই শক্তিটাকে ভোতা করে দিয়েন না। এই শক্তিটা থাকা অবস্থাতেই একটা নির্বাচন দেন, নির্বাচন দেন এবং নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক। তারপরে ইনশাআল্লাহ আজকে আমরা জানি যে আপনার কর্মজীবী মানুষের অনেক অভাব, অনেক অভিযোগ, কিন্তু তারপরও এগুলোকেও যদি সমাধান করতে হয় তাহলে রাজনৈতিক ভাবেই সমাধান করতে একটা রাজনৈতিক দলই পারে। কারণ আওয়ামী লীগ তো দলীয়করণ করেছে, দলীয়করণ করেছে। বিএনপি এখনো, আরে ভাই সরকারে তারা, বিএনপি নাই, তারপরে বলো সব নাকি বিএনপি বসে গেছে। কোথায় রে ভাই? আজকে এখনো ব্লাড টেস্ট করা হইতেছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায়
যাদেরকে ওএসডি করে রাখছিলেন, যাদেরকে চাকরি খেয়ে ফেলছিলেন আওয়ামী লীগ, যাদেরকে প্রমোশন দেন নাই, এখনো এই সরকার আমলে একটা গ্রুপ লাইগা আছে যে ওদেরকে দেয়া যাবে না, এরা বিএনপি। বলতে হয়, আরে ভাই দেশের 70 থেকে 80% লোকই তো বিএনপি, আপনি কারে বাদ দিবেন? যেখানে হাত দিবেন এটা তো বিএনপি, আর বাকি 2-4-5 যদি থাকে না আওয়ামী লীগ, স্বৈরাচারের দোষর। এর বাইরে কোন কিছু আছে না। আর বাকি যেগুলো আছেন আপনারা বিএনপির মধ্যেই আছেন, জনগণ ওইটাই মনে করে। কাজেই বিএনপি থেকে আলাদা হয়ে অনেকে চেষ্টা করতে পারেন, তাতে ওই আন্দোলনের শক্তিকে ব্যাহত করতে পারবেন। এর আগেও 72 থেকে 75 এই দেশ থেকে মানুষ আওয়ামী লীগকে ভাগাই দিয়েছিল, কিন্তু আবার এই ফ্যাসিবাদ, এই আওয়ামী লীগ, এই আধিপত্যবাদের দোসররা ফিরে আসতে পারছিল, কিন্তু আমাদের মধ্যে বিভক্তির কারণেই। কাজে এখনো বলবো, আল্লাহর রাস্তে এই আন্দোলনকারী শক্তির মধ্যে বিভক্তি করে না, বিভক্তি করে না, জনগণের কাছে ছাড়েন, জনগণই ঠিক করে দেয় কে আমার জন্য ভালো হবে। আপনারা ঠিক ওই 50-60 জন 100 জন মিলে আপনার কেউ অধিকার দেয় নাই যে আপনি ঠিক করবেন, আপনি দেশটাকে বেশি ভালোবাসেন, আর কেউ দেশটাকে বেশি ভালোবাসেন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে, কর্মজীবী দলের সব বলছি, এখানে যারা প্রশাসনের বিভিন্ন জায়গা আছে আমি তো বলছি, এখনো অনেকের চাকরি অসুবিধা, অনেকের ট্রান্সফার ঠিক হয় নাই, অনেক জায়গায় চাকরি ঠিক মতো পাচ্ছেন না। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা তো বলছি দলীয় না, মেধার ভিত্তিতে সব জায়গা হবে, মেধার মূল্যায়ন হবে, দলীয় মূল্যায়ন না। আর দলীয় কারণে যারা চাকরি হারাইছেন তারা চাকরি পাবে ইনশাআল্লাহ, এটা হলো পরিষ্কার। কাজেই আপনাদের সবাইকে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, পাবলিকের কাছে যাওয়ার জন্য। আর একটা কথা বলবো, যে যত কথাই বলুন ভাই, নির্বাচন হবে, আর নির্বাচনে ধানের শীষকে জয়লাভ করাইতে হবে, ঠিক কিনা? আমি এখন থেকে সব জায়গায় ধানের শীষ, ধানের শীষের জোয়ার তুলে ফেলতে হবে পরিষ্কার। ওই প্রার্থী কে হইলো জানি না, প্রার্থী খালেদা জিয়া, প্রার্থী তারেক রহমান। আপনাদের স্লোগান হবে ধানের শীষ যার আমরা তার, ঠিক আছে? এটাই হলো কথা। এখন থেকে ইলেকশনের বাতাস তুলে দিতে হবে, সব বাইরে যাবে মাঠে ময়দানে, খালি তখন ধানের শীষ ছাড়া আর কিছু থাকবে না, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।